এখন আমি আছি কিন্তু হোটেলের ব্যালকনিতে, আর এখন বাজে হচ্ছে 3:30। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো যে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, আজকেই তার হচ্ছে দ্বার উদ্ঘাটন হবে। তো সেখানেই যাব, গিয়ে দেখি মমতা ব্যানার্জি এখানে দ্বার উদ্ঘাটন করবে, তারপর কিন্তু সাধারণ সরল মানুষ সেখানে প্রবেশ করতে পারবে। তো মন্দিরের ওখানে যাচ্ছি, আর আমি আছি এখন ঠিক জাহাজবাড়ির অপোজিটে। নিউ দীঘা যে জাহাজবাড়ি আছে তার অপোজিটেই আমার হোটেল। তো সেখানে আছে, এখান থেকে মন্দির মোটামুটি 700 থেকে 800 মিটার হবে, পায়ে হেঁটেই চলে যাব। ভিডিওর সাথে থাকুন, পুরো মন্দিরের সম্পূর্ণ ডিটেলস, কীভাবে পুজো দেবেন, কী কী আছে, কী কী দেখবেন, পুজো দেওয়ার সমস্ত নিয়মবালী সব কিছু এই তথ্য থাকবে আজকের এই ভিডিওর মধ্যে। তো সবাইকে বলি জয় জগন্নাথ বলে চলুন শুরু করি। তো এই সামনে দেখতে পাচ্ছেন জাহাজবাড়ি, আর জাহাজবাড়ি থেকে কিন্তু এই সোজা রাস্তা চলে গেছে সি বিচে। আর এই যে রাস্তা গিয়েছে, এই সামনেই হচ্ছে আমার হোটেল। এই হোটেল থেকে বেরিয়ে এসে একদম স্টেশন, যে এই বাঁ দিকে যে স্টেশনের দিকে রাস্তা গেছে, তো এই রাস্তা বরাবর কিন্তু হেঁটে যেতে হবে। অর্থাৎ জগন্নাথ মন্দির কিন্তু একদম সেই স্টেশনের কাছেই হয়েছে, স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরে। তো আমরা কিন্তু এখন বর্তমানে স্টেশনের দিকেই হেঁটে যাচ্ছি। তো রাস্তার পরিবেশটা দেখুন শুধু। তো পুরো সম্পূর্ণ রাস্তা ধরে দেখতে পাচ্ছেন এরকম উপর দিয়ে কিন্তু জগন্নাথের মূর্তি এবং সেই যে চক্রের মূর্তি দিয়ে পতাকা বানিয়ে রেখেছে। পুরো রাস্তাটা কিন্তু অপূর্ব এক রূপ নিয়েছে এর কারণে। এই যে দীঘায় জগন্নাথ মন্দির, এর কিন্তু অন্যতম প্রধান কারণ দীঘার পর্যটনকে কিন্তু প্রচুর মজবুত করার জন্য মূলত এই মন্দিরটি করা হয়েছে। এতে কি হয়, যারা দর্শনার্থী আসছে তারা কিন্তু দীঘার সমুদ্রের সাথে সাথে এবার থেকে জগন্নাথেরও পুজো দিতে পারবে। তো এতদিন কিন্তু বাঙালিরা, হাজার হাজার বাঙালি প্রতিদিন কিন্তু পুরীতে যেত জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন থেকে কিন্তু আর বাঙালিকে পুরীতে বা উড়িষ্যায় যেতে হবে না, আমাদের বাংলাতেই কিন্তু জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে আজকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি একদম মন্দিরের গেটের সামনে। এবারে দেখতে পাচ্ছেন মন্দিরের কিন্তু প্রধান সিংহদ্বার, আর তার ঠিক সামনেই কিন্তু এরকম জলের একটা লেক টাইপের করা হয়েছে, আর তাতে কিন্তু ফোয়ারা দিয়ে রেখেছে। আর চারদিকে দেখতে পাচ্ছেন সারি সারি কিন্তু লাইট লাগানো আছে। তো সন্ধ্যার পরে কিন্তু জায়গাটায় অপরূপ এক সৌন্দর্য নেবে, এটা কিন্তু কোনো আর বলার রাখে না। আর প্রতিটা গাছেও কিন্তু লাইট আছে, দেখুন সারি সারি প্রতিটা গাছেই কিন্তু লাইট লাগানো। আর এর সামনে দিয়ে যে এই যে ছোটো ছোটো প্লেয়ার দেখছেন, পাইপ মতো লাগানো আছে, এগুলোও কিন্তু একটি একটি করে লাইট লাগানো আছে, পুরো লম্বা করে লাইট লাগানো আছে। তো সন্ধ্যার পরে কিন্তু আসলে এর সৌন্দর্য অসাধারণ লাগবে নিঃসন্দেহে, এর কথা আর দ্বিতীয়বার করে আমার বলতে লাগবে না। আর ঠিক মন্দিরের এই যে মূল গেটের সামনে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু রাস্তা চাদরে ঢেকে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন এনারা কিন্তু মন্দির উদ্বোধনের বিভিন্ন রকম প্রোগ্রাম করেছে, তাই এখন প্রোগ্রাম করে ফিরছে। আর সব কিন্তু গাড়ি, প্রচুর ভিআইপি মানুষ আছে, প্রচুর ভিআইপি মানুষ। তো এই কিন্তু হচ্ছে মন্দিরের মূলদ্বার। তো এই মূলদ্বারের কিন্তু এই যে ঢোকার প্রবেশ পথে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। শয়ে শয়ে বলা ভুল হবে, কিন্তু হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে। প্রচুর ভিআইপি মানুষ আসছে যাচ্ছে, প্রচুর ভিআইপি মানুষ মন্দিরের ভিতরে প্রবেশ করছে এবং মন্দির থেকে বার হচ্ছে, তারই কিন্তু দেখার জন্য প্রতিটা মানুষ এখানে বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন মন্দিরের মূল গেট, আর এই মূল গেটের ঠিক বাঁ দিকে অর্থাৎ যে ওল্ড দীঘা আছে, ওল্ড দীঘার কাছেই কিন্তু এই মন্দিরকে আরও আকর্ষণ করে তোলার জন্য কিন্তু এখানে একটি গেট তৈরি করা হয়েছে। এই গেটটি কিন্তু তৈরি করার জন্য 33 দিন যাবৎ এই রাস্তায় পুরো সম্পূর্ণ গাড়ি ঘোড়া বন্ধ ছিল। এই গেটটির নাম হয়েছে চৈতন্য গেট। তো গেটটি দেখুন, অসাধারণ লাগছে কিন্তু গেটটি।
তো আপনাদের একটা কথা বলি, এখানে কোনো অশান্তি করে লাভ হবে না, কারণ এই যে এত দর্শনার্থী আজকে একসাথে এই ভিড় করেছে, এর জন্য প্রচুর কিন্তু সিকিউরিটির প্রয়োজন। আর সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে কিন্তু এই লোকাল প্রশাসন। তো তাদের উপরে ভরসা রাখতে হবে, তাদের উপরে আস্থা রাখতে হবে। তো এই ভরসা আস্থা রেখেই কিন্তু আমাদেরকে মন্দিরে সুষ্ঠুভাবে প্রবেশ করতে হবে এবং জগন্নাথকে দর্শন করতে হবে। তো সবাই মিলে একবার বলুন জয় জগন্নাথ। আর এই মন্দিরের মূল গেটের ঠিক বাঁ পাশে দেখতে পাচ্ছেন একটি জগন্নাথ ধাম লেখা লাইট বোর্ড তৈরি করা হয়েছে। তো এই লাইট বোর্ডটাও কিন্তু দারুণ লাগছে, ভালোভাবে দেখুন। দেখতে পাচ্ছেন দরজা কিন্তু খুলে দেওয়া হচ্ছে, এখন সময় 2 মিনিটেই কিন্তু গেট খুলে দেওয়া হলো। মূল মন্দিরে ঢোকার জন্য কিন্তু গেট খুলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন রীতিমতো কিন্তু ঠেলাঠেলি করে একদম ঢুকে হলো মানুষের একদম পুরো মরণ বিপর্যয় হয়ে উঠেছিল এর ভিতরে ঢোকার জন্য। প্রচুর মহিলা বাচ্চারা আছে যারা ঢোকার জন্য চেষ্টা করছিল, তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে। মানুষের যে এই যে জনজোয়ার নেমেছে মন্দিরে ঢোকার জন্য। তো এই হচ্ছে মূল গেট। তো এই মূল গেট থেকে ভিতরে ঢুকেই কিন্তু আপনারা এই বাঁদিকে এবং ডান দিকে দুটি প্রসাদ হল দেখতে পাবেন। এগুলো কিন্তু মূলত প্রসাদ হল হিসেবেই ব্যবহার হবে। তো এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু মন্দির প্রাঙ্গণ। মানুষ কিন্তু লাইন দিয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করলো এক্ষুনি, এক মুহূর্তের মধ্যে। তো এই একটি মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরের সামনেই আছে কিন্তু অরুণ স্তব। দেখতে পাচ্ছেন এই মন্দিরের বাঁ দিকে এখানে কিন্তু এই যে দীপস্তম্ভ আছে, এইদিকে কিন্তু 3টি দীপস্তম্ভ আছে। এই মন্দিরের বাম দিকে অর্থাৎ এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে 6টি এরকম দীপস্তম্ভ রয়েছে। এবং জগন্নাথ দেবের কিন্তু রথও এখানে তৈরি হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু রথ টানাও হবে। একটি রথ হচ্ছে জগন্নাথের, একটি সুভদ্রা, একটি বলরামের, 3টি রথ কিন্তু এখান থেকে টানা হবে। আর মন্দির দেখতে পাচ্ছেন 1টি, 2টি, 3টি এবং 4টি। ওই মাঝখানের ওটি কিন্তু মূল হচ্ছে নাট মন্দির, ওখানেই কিন্তু জগন্নাথ দেবের মূর্তিকে স্থাপন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবারে প্রবেশ করব হচ্ছে মূল মন্দিরের উদ্দেশ্যে। তো একটি মন্দির কিন্তু আমরা ক্রস করছি এবং যাচ্ছি দ্বিতীয় মন্দির। আর তার মাঝেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পদ্মপুকুর করে রাখা আছে। তো এটিকেই কিন্তু বলা হয় পদ্মকুণ্ড। এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন না, পাতাগুলো, এগুলো কিন্তু পদ্ম ফুলের পাতা আর পদ্ম ফুল গাছ। তো এদিকেও দেখতে পাবেন পদ্মকুণ্ড, আর এই ডান দিকেও আপনারা দেখতে পাবেন পদ্মকুণ্ড। তো মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছি, আর এই মূল মণ্ডপের দিকে আস্তে আস্তে আগাচ্ছি আমি। তো জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য এখানে কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু ভোগ বিতরণ করা হচ্ছে। তো এটি হচ্ছে কিন্তু নাট মন্দির। এখন আছি আমি ঠিক নাট মন্দিরের ভিতরে। তো সবাই মিলে একবার বলুন জয় জগন্নাথ।
যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু গরুর স্তম্ভ। এখানে দেখুন গরুর স্তম্ভকে স্থাপন করা হয়েছে। এখন কিন্তু আমি ভিতরে প্রবেশ করছি, একদম পুরো মূল জগন্নাথ দেবকে দর্শন করতে এর ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু জগন্নাথ দেবকে পুরোপুরি ভালোভাবে দর্শন করা যাচ্ছে। তো আমরা দুজনে কিন্তু এসেছিলাম মন্দির দর্শন করতে, মন্দিরকে দর্শন করলাম, জগন্নাথ দেবকেও দর্শন করলাম, অসাধারণ সুন্দরভাবে দর্শন করেছি। একদম সুস্থ মস্তিষ্কে ভালোভাবে লাইন দিয়ে সারিবদ্ধভাবে এসে কিন্তু আমরা দর্শন করতে পারলাম। তো সেই আনন্দে একবার বলি জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো বল কেমনভাবে দর্শন করলি, কেমন কি অভিজ্ঞতা হলো? প্রথমে তো ঢোকার সময় খুব অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছে ঢুকতেই পারবো না, খুব প্রচণ্ড ভিড় গেটের দিকে। আজকে প্রথম দিন তো ওই জন্য হয়েছে, ঢুকেই পুরো একদম শান্তি পেয়ে গেলাম। ঠিক আছে, মন্দিরটা এটা দেখে পুরো শান্তি পেয়ে গেলাম, দেখে খুব ভালো লাগলো। তো এই মন্দির কিন্তু মূলত রাজস্থান থেকে বেলে পাথর নিয়ে এসে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। তো এই মন্দির নির্মাণে কিন্তু রাজস্থানের 800 শ্রমিক কাজ করেছেন। তো আজকে প্রথম দিন, তো প্রথম দিনে তো ভিড় হবে। আর যেহেতু দ্বার উদ্ঘাটন করার পরে মনে ছিল যে সাধারণ মানুষের জন্য দুপুরের মধ্যে খুলে দেওয়া হবে, এই দুপুর গড়িয়ে বিকাল যখন 5টা বেজে গেছে, মানুষের তো একটা ধৈর্যের বাঁধ ভাঙে। তো সেই হিসাবেই ধৈর্যহারা হয়ে মানুষ চিল্লাচিল্লি করেছে। এবং যখন একসাথে গেটটি খোলা হয় তারপরে কিন্তু সবাই চেয়েছিল যে একসাথে ভিতরে ঢুকবে, যে কারণে একটু ঠেলাঠেলি হয়েছে, একটু সমস্যা হয়েছে প্রথম দিনে। আশা করি দ্বিতীয় দিন থেকে আর এই সমস্যার সম্মুখীন হবেন না আপনারা। তো আসবেন, জগন্নাথ ধামকে দর্শন করবেন, জগন্নাথ দেবকে দর্শন করবেন, অসাধারণ সুন্দর একটি অভিজ্ঞতা নিয়ে বাড়িতে ফিরবেন। চারপাশে 4টি গেট আছে, আর এটি হচ্ছে মণ্ডপের বাঁ দিকের গেট, ওটি হচ্ছে অশ্বদ্বার। দেখতেই পাচ্ছেন 2টি ঘোড়া দেওয়া আছে। আর মন্দিরের এই সাইডে চলে এসেছি, সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে হস্তির দ্বার, অর্থাৎ এখানে কিন্তু 2টি হাতির মূর্তিও করে রাখা হয়েছে। এটি কিন্তু হস্তির দ্বার। আর এই মন্দিরের পুরো এরিয়া কিন্তু বিশাল বড় এরিয়া, মোট 200 একর জমি নিয়ে কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। তো আজকে এই দীঘা জগন্নাথ মন্দির দর্শনের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর একটি লাইক করে দেবেন।